Hello and welcome everyone. This is Imrul Kais. You are watching the math solution. তো এর আগের দিন আমরা লাভ ক্ষতি ক্লাস 9 এর লাভ ক্ষতির কোষে দেখি 10.1 এর কিছু অঙ্ক করেছিলাম। আজকে 5 নং দাগ থেকে শুরু করব। তো অনুশীলনী 10.1 এর পেজ নাম্বার 146 5 এর দাগ থেকে শুরু করব। শুরু করার আগে আমার সহজ পাঠের ছাত্রছাত্রী এবং মিশনের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বলছি যে তোমরা যে ক্লাসগুলিতে অ্যাটেন্ড হতে পারোনি, তোমরা একটু ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে অঙ্কগুলা কী নিয়মে করা আছে। তোমাদের উদ্দেশ্যেই বিশেষ করে ভিডিওটা বানানো। তো তোমরা একটু দেখে নেবে ভিডিওটা, তাহলে সমস্ত অঙ্কগুলা বুঝতে পারবে। তো 5 দাগ থেকে শুরু করছি যে অমলভাবে একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করা হতো তাহলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে আমাকে বার করতে বলছে ছবিটির ক্রয় মূল্য কত টাকা। তো ধরে নিতে হবে, অ্যাট ফার্স্ট ধরে নিতে হবে যে ছবিটি তিনি X টাকা দামে কিনেছিলেন, অর্থাৎ ঘড়িটির বা ছবিটির কি ক্রয় মূল্য X টাকা ধরে নিলাম। তো এখানে 20% ক্ষতি দেওয়া আছে। 20% ক্ষতি এর মানে জানতে লাগবে অ্যাট ফার্স্ট আমাদের, যে এর মানে কি। 20% ক্ষতি অর্থাৎ আমরা জানি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20 অর্থাৎ 80 টাকা। আবার আমরা ঐকিক নিয়মে পাই যে 1 টাকা যদি কি হয় ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য দাঁড়াবে 80/100। আমরা তো ধরে নিয়েছি যে ছবিটি কী কিনেছিলেন X টাকা মূল্যে কিনেছিলেন বা X টাকা দামে কিনেছিলেন। তাহলে X টাকা মূল্যে কিনলে তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য দাঁড়াবে ইন্টু X। এই যদি একটা আমরা সংক্ষিপ্ত আকারে নিই তাহলে 2 দিয়ে কাটি 4, এটা হচ্ছে 5, তার মানে 4x/5। এটি দাঁড়ালো যখন 20% ক্ষতি হবে তখন বিক্রয় মূল্য 4x/5। আবার বলছে 200 টাকা যদি বিক্রয় মূল্য বেশি হতো তখন কী হতো 5% লাভ হতো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 5% লাভ, 5% লাভ এর মানে কি 5% লাভ অর্থাৎ যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হবে, তাহলে অর্থাৎ 105 টাকা হবে আমাদের বিক্রয় মূল্যটা। আবার যদি 1 টাকা ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য দাঁড়াবে 105 বাই হচ্ছে কি 100। আমাদের ধরাই ছিল যে ছবিটি আমরা কিনেছিলাম X টাকায়, তাহলে X টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 105/100 গুণন X। তার মানে 21 বাই হচ্ছে 20, 5 দিয়ে কাটলাম 21x বাই 20 টাকা। এখন লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 21x/20 টাকা। যখন লাভ হচ্ছে তখন বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে এটা। আর যখন ক্ষতি হচ্ছিল তখন 4x/5। যখন ক্ষতি হচ্ছিল 20% তখন বিক্রয় মূল্য ছিল 4x/5 টাকা। তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কত, যখন লাভ হচ্ছে আর যখন ক্ষতি হচ্ছে তো বিক্রয় মূল্য ডিফারেন্স হচ্ছে 200 টাকা। তাহলে আমরা এখানে শর্তানুসারে লিখতেই পারি যে শর্তানুসারে শর্তানুসারে 21x/20 মাইনাস হচ্ছে 4x/5 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 200, বা এলসিএম করি তাহলে 20 দাঁড়াচ্ছে 21x, 5 দিয়ে ভাগ করলে 4, 4 4 16, x ইকুয়াল টু 200। তার মানে কি 21 থেকে যদি 16 বাদ দিই 5x/20 ইকুয়াল টু হচ্ছে 200। বজ্র গুণন সমাধান করলে আসবে 200 গুণন 20, আর এটা যদি 5x ছিল xটা রাখলাম 5টা চলে যাবে ওইদিকে, তাহলে হচ্ছে দাঁড়াবে এটা। এবার 5 দিয়ে আমি এটাকে একটু কেটে নিচ্ছি, 5 4 20, তার মানে দাঁড়াচ্ছে x এর মানটা 4 দিয়ে 8, 800 টাকা। এই এক্সটা কি ধরা ছিল, এক্সটা ধরা ছিল যে আমার বলছে যে ছবিটি কত মূল্যে কিনেছিলেন। আমার তো কেনা মূল্য বা ক্রয় মূল্য ধরা ছিল X, এখানে আসলো 800। আমরা লিখতেই পারি উত্তরটা তিনি ছবিটি 800 টাকা মূল্যে কিনেছিলেন, বা ছবিটির ক্রয় মূল্য 800 টাকা, এইভাবে উত্তর লেখা যায়। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসে 5টা, ভালো ইম্পর্টেন্ট। তো তোমরা একটু দেখে নিবে।
প্লাস তোমাদের তো করাই আছে, এখানে শুধু বুঝে নেবে অঙ্কটা। ছয়ের দাগে যদি যাই দেখি কি পাবো। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে থাকে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকা বিক্রি করলে তত টাকায় তার কি ক্ষতি হবে। এর আমাকে একটু লক্ষ্য করতে হবে যে কি বলছে, ঘড়িটি কত টাকায় কিনেছিলেন সেটা আমাকে বার করতে হবে, কত টাকা মূল্যে কিনেছিলেন। আবার আমরা যদি ধরে নিই ঘড়িটি তিনি X টাকায় কিনেছিলেন, যখন কি করছে 370 টাকায় বিক্রি করছে তখন তার লাভ দাঁড়াচ্ছে, কত টাকা লাভ দাঁড়াচ্ছে আমরা জানি না, তাহলে লিখতে পারি 370 টাকায় যখন ঘড়িটি বিক্রি করবেন তখন লাভ দাঁড়ায়। লাভের ক্ষেত্রে কি হয়, বিক্রয় মূল্যটা বেশি হবে, ক্রয় মূল্য কম হবে। এই টাকাটা বিক্রি করছে, এটা আমরা কি কিনছি, তাহলে 370 টাকা যখন বিক্রি করবে তখন লাভের পরিমাণ দাঁড়াচ্ছে 370 মাইনাস X টাকা। আবার কি বলছে, যখন 210 টাকা বিক্রি করবে ঘড়িটা তখন তার ক্ষতি হবে তত টাকায়, অর্থাৎ যখন 210 টাকায় বিক্রি করব ঘড়িটিকে তখন ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে, ক্ষতি বার করতে গেলে আমাদের ক্রয় মূল্যটা বেশি হবে, তাহলে X মাইনাস 210 এটা দাঁড়ালো আমাদের কি, যখন ক্ষতি হচ্ছে তখন হচ্ছে এটা ক্ষতির পরিমাণ, 210 টাকায় যখন বিক্রি করছে তখন ক্ষতির পরিমাণ। আবার বলছে যে লাভ আর ক্ষতির পরিমাণটা সেম হবে, তাহলে আমরা এটা সমান সমান করে দিতে পারি, শর্তানুসারে লাভ আর ক্ষতির পরিমাণটা সেম হবে। তাহলে শর্তানুসারে x মাইনাস 210 ইজ ইকুয়াল টু 370 মাইনাস হচ্ছে x, এটা দাঁড়াচ্ছে যখন লাভ আর ক্ষতি হচ্ছে। তো এক্সগুলো একদিকে করে নিব, এক্স মাইনাস এক্স ছিল এদিকে আসলে প্লাস এক্স হয়ে গেল, আর 370 ছিল এদিকে গেলে 210টা কি হচ্ছে প্লাস হয়ে গেল, বা এক্স এক্স 2x ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 085 মানে 580, বা এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 580/2, 2 দিয়ে কাটলে কি হচ্ছে আমাদের এখানে 2 বাঁচলো 1, 9 দিয়ে 18, বা এক্স এর পরিমাণ দাঁড়াচ্ছে 290 টাকা। তো এক্সটাই তো আমার চেয়েছিল, অর্থাৎ কি চেয়েছিল যে হিসাব করে দিই ঘড়িটি ক্রয় মূল্য কত, তাহলে লিখে নিতে হবে ঘড়িটি ক্রয় মূল্য 290 টাকা। এটা শর্ট একটা অঙ্ক, বেশি বড় না, তাহলে এটা আমরা 12 হয়ে গেল ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা, 290 টাকা ঘড়িটির ক্রয় মূল্য। তারপরে 7 দাগে দেখলে, 7 দাগে কি বলছে, বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 50% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত টাকা ছিল হিসাব করে লিখি। আচ্ছা, একটা দোকান আছে, দোকান থেকে কি করছে আমার দিদি ছাতাটা কিনবে, একটা ছাতা কিনছে। তো দোকানের সঙ্গে দোকানে যখন কিনছে তখন কি দিচ্ছে 50% ছাড় দিচ্ছে, মানে 15% ছাড়টা ডিপেন্ড করে থাকে সাধারণত ধার্য মূল্যের উপর। অর্থাৎ লেখা আছে এখানে মনে করো 100 টাকা, ছাতায় লেখা আছে 100 টাকা, যখন কিনছে তখন কি 85 টাকা কিনছে, মানে 85 মানে 100 থেকে যদি 15 বাদ দিই তাহলে আমাদের যেটা দাঁড়াবে ওটা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে যে 50% ছাড়ে কিনলেন, ওই ছাতার ধার্য মূল্য কত টাকা ছিল হিসাব করে লিখি। আবার দোকানদার কি কিনছে 255 টাকায় একটি বিক্রি করছে, দিদিকে বিক্রি করছে, তার মানে কি দিদি কিনছে, দোকানের এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমরা তাহলে এখান থেকে অঙ্কে যদি যাই তাহলে কি লিখব, 50% ছাড় অর্থাৎ 50% ছাড় অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য দাঁড়াবে 85 টাকা। তো আমাকে ধার্য মূল্যটাই চেয়েছে, আর যেটা চাইবে সেটাকে আমরা কি পেছনে লিখবো, আর যেটা দেওয়া থাকবে সেটা সামনে লিখবো। তো বিক্রয় মূল্যটা কি, বিক্রয় মূল্যটা আমাদের এখানে বিক্রয় মূল্য 85 হলে ধার্য মূল্য হয় কত, বিক্রয় মূল্য যদি 85 হয় ধার্য মূল্য হয় 100 টাকা। বিক্রয় মূল্যটা যদি 1 টাকা হয় ঐকিক নিয়মে তাহলে 100/85 টাকা। আবার বলছে যে
সেই ঘড়িটা ছাতাটা 255 টাকা বিক্রি করছে, তাহলে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে 255 টাকা বিক্রয় মূল্য, তাহলে এর ধার্য মূল্য কত হবে এটা বার করতে হবে। 255, তো এটা কাটলে কি দাঁড়াবে, 5 17 5 85, 5 5 25, 1 17 3 51, মানে 300 টাকা দাঁড়াচ্ছে। এটা কি হলো, 300 টাকা দাঁড়াচ্ছে ওই ছাতার ধার্য মূল্য। তাহলে আমরা এইভাবে করে নিতে পারি। আমি লেখাগুলো লিখছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা যে 50% ছাড় অর্থাৎ ডিসকাউন্টটা কী হচ্ছে। হ্যাঁ, এটা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য 85 টাকা যদি হয় তাহলে 100 টাকা হচ্ছে আমাদের ধার্য মূল্য। আবার যদি 1 টাকা বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য এটা হচ্ছে যখন বিক্রয় মূল্য হচ্ছে 255 টাকা, 255 টাকা, তখন আমাদের ধার্য মূল্য কত দাঁড়াচ্ছে, এটা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসলে আমাদের 300 টাকা দাঁড়াচ্ছে ছাতাটার ধার্য মূল্য। অর্থাৎ ছাতাটা নির্ণীয় ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। এর অ্যান্সার লিখতে পারি। এবার 8 দাগে অঙ্কে শুরু করার আগে দেখি অঙ্কটা কি বলছে, যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, যেটা লেখা আছে মূল্য তার থেকে 25% ছাড়ে বা ডিসকাউন্টে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই আবার বিক্রি করে থাকে, তবে সে শতকরা কত টাকা লাভ করলো হিসাব করে দেখি। গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করলো হিসাব করে দেখি। তাহলে আমাদের লাভের পরিমাণ চেয়েছে, বলে কি বিক্রি করে শতকরা কত লাভ বিক্রি করলো। চালু করে দাও, চালু করছো। 25% ছাড়, অর্থাৎ এখানে ধরে নিতে লাগবে যে বইটির ক্রয় মূল্য X টাকা, ধরি বইটির ক্রয় মূল্য X টাকা, তাহলে 25% ছাড়ে কিনছে, তার মানে কি যদি ক্রয় মূল্য ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে আমাদের 100 মাইনাস 25, অর্থাৎ 75 টাকা দাঁড়াবে আমাদের বিক্রয় মূল্য। X টাকা ধার্য মূল্য বন্ধ করে দেওয়া হচ্ছে না, বন্ধ করে দাও। 8 দাগে শুরু করছি অঙ্কটি। 8 দাগে কী দেওয়া আছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করলো হিসাব করে লিখি। তো বইটি ধার্য মূল্য কত সেটা দেওয়া নেই, আমরা ধরে নেব বইটির ধার্য মূল্য হলো X টাকা, বইটির ধার্য মূল্য হলো X টাকা। তাহলে ধার্য মূল্যের উপর সাধারণত ছাড় হয়ে থাকে, তো ছাড়টা বলছে 25% ছাড়, 25% ছাড়, অর্থাৎ এর মানে কি, এর মানে যদি আমাদের ধার্য মূল্যটা যদি 100 টাকা হয়, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কেনা মূল্য কত টাকা, 75 কি আসছে, 100 থেকে 25 বাদ দিয়ে 75 আসলো, এটা হচ্ছে কেনা মূল্য। এবার ধার্য মূল্য আমাদের X ধরা আছে, তাহলে 1 টাকা যদি আমাদের ধার্য মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য বা কেনা দাম হচ্ছে 75/100, আর X টাকা যদি ধার্য মূল্য হয়ে থাকে তাহলে আমাদের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে ইন্টু X। তাহলে 25 দিয়ে কাটলে কি হয়, 25 দিয়ে 75, 25 4 100, তার মানে দাঁড়াচ্ছে 3x/4, এইটা দাঁড়াচ্ছে আমাদের ক্রয় মূল্য। কি করছেন আবার তিনি এই দামে বিক্রি না করে এবার কি বিক্রি করছেন, যেটা ধার্য মূল্য ছিল অর্থাৎ যেটা লিখিত মূল্য ছিল সেই মূল্যে আবার বিক্রি করছেন। তাহলে লাভের পরিমাণটা কত হচ্ছে, এখানে বিক্রয় মূল্য দাঁড়াবে, ওর ক্ষেত্রে বিক্রয় মূল্য দাঁড়াবে X টাকা, আর এই দামে তো কিনছে, তাহলে লাভ হয়, লাভের পরিমাণটা দাঁড়াচ্ছে X মাইনাস 3x/4, এই টাকাটা লাভ দাঁড়াচ্ছে। অর্থাৎ 4x মাইনাস 3x বা x/4 টাকা লাভের পরিমাণ। আমার চেয়েছে শতকরা কত টাকা লাভ হলো হিসাব করে লেখো।
শতকরা লাভের সূত্রে কী হয় যে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট লাভ হচ্ছে কত, x/4 টাকা হচ্ছে মোট লাভ, আর কত টাকা কিনেছিলাম, 3x/4 টাকা আমি কিনেছিলাম জিনিসটা, আর ইন্টু 100, এটা সূত্র মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো এটা হচ্ছে x/4, এটা উল্টে যাবে 4/3x, আর এই জায়গাটা হচ্ছে 100। তো x কাটলো উপর নিচে, এটা 4 কাটলো, দাঁড়াচ্ছে 100/3। তার মানে এটাকে ভাগ যদি করি 3 3 9, 3 3 9, তারপর হচ্ছে 1। তাহলে নির্ণীয় শতকরা লাভের পরিমাণ দাঁড়াচ্ছে আমাদের 33.1/3 টাকা। যখন শতকরা লিখে নিচ্ছি অলরেডি, তাহলে এখানে আমরা টাকা লিখব, আর যদি শতকরা না লিখি তাহলে লাভের পরিমাণ এত পার্সেন্টেজ এটাও লেখা হয়ে থাকে। শতকরা লাভ যদি চেয়েছে। তারপরে 9 দাগের অঙ্ক দেখলে কি বলছে 9 দাগে, যে নিয়ামত চাচা প্রতিটা 5 টাকা ধরে 150টি ডিম কিনেছেন। একটা দোকানদার কি বলছে, নিয়ামত চাচা প্রতিটা একটা ডিমের দাম হচ্ছে 5 টাকা, এরকম ডিম তিনি কিনেছেন 150টি ডিম কিনেছেন। তাহলে একটা ডিমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 150টা ডিমের দাম অবশ্যই বেশি হবে। কত টাকা হবে, এটা হবে। তার মানে দাঁড়াচ্ছে 750 টাকা দাঁড়াচ্ছে 150টি ডিমের দাম। আবার কি বলছেন, যে কেনার পর বাড়িতে দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। তাহলে টোটাল ডিমের সংখ্যা ছিল 150টা, টোটাল ডিম ছিল আমার 150টা, তার মধ্যে ফেটে গেছে আর পচে গেছে, ফেটে গেছে 8টা, আর পচা ডিম হচ্ছে 7টা। তাহলে এখন যে বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা সেটা কত দাঁড়াচ্ছে, 135। তাহলে আমরা যদি লিখে করতে চাই তাহলে কি লিখব, যে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য, প্রতিটি 5 টাকা দরে লেখাটা হবে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য 150 গুণন 5, এত টাকা দাঁড়াবে। তার এটা 750 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার কি হচ্ছে, ফাটা আর পচা ডিম বাদ দেব, তাহলে 8টি ফাটা এবং 60টি পচা ডিম বাদে বিক্রয়যোগ্য, 8টি ফাটা এবং 60টি পচা ডিম বাদে বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা দাঁড়াচ্ছে এটা, এতটি বিক্রয়যোগ্য মানে বিক্রি করতে পারবো এমন সংখ্যা দাঁড়াচ্ছে আমার 135টি। তো এবার কি হচ্ছে, যে বলছে 5 টাকা এবার বিক্রি করবে না, এবার কি বিক্রি করবে, 5 টাকা কিনেছিল, এবার একটা ডিম 6 টাকা দ্বারা বিক্রি করবে। তাহলে তার টোটাল বিক্রয় মূল্য দাঁড়াবে কত টাকা, ডিম আছে কি 135টি, এবার একটা ডিম বিক্রি করবে 6 টাকায়, তাহলে কি হচ্ছে 135 গুণন 6, এটা আমাদের বিক্রয় মূল্য। বা কী দাঁড়াচ্ছে, 6 5 30, 6 3 18, 21, 6 6 8, 810 টাকা বিক্রয় মূল্য। মানে প্রথমে 150টি ডিম কিলো 5 টাকা ধরে 750 টাকা ছিল ওর কেনা দাম, এবার বিক্রি করার সময় 6 টাকা একটা ডিম বিক্রি করছে, কিন্তু ডিম বিক্রি করছে 135টি, তাহলে টোটাল বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 810 টাকা। দেখতে পাচ্ছি আমরা কি বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্য থেকে, তার অবশ্যই লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে সেটা বার করতে হবে। তো লাভের পরিমাণটা কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 810 মাইনাস হচ্ছে, তাহলে লাভ দাঁড়াচ্ছে 60 টাকা। তো এখানে আমরা শতকরা যে লাভ লিখবো, এবার শতকরা লাভ কত, মোট ক্রয় মূল্য বাই মোট লাভ বাই ক্রয় মূল্য। মোট লাভ দাঁড়াচ্ছে 60 টাকা, আর কেনা দাম ছিল আমার 750 টাকা, আর ইন্টু 100 যেহেতু আমরা শতকরা বার করছি, তাই এটা 0 এই 0 কাটছি, আর এই যেটা 5 দিয়ে 10, 15 5 75, 15 4 60, 4 দিয়ে 8, 8% আমাদের হচ্ছে কি শতকরা লাভ। দোকানদারের শতকরা লাভ দাঁড়াচ্ছে আমাদের 8%। এবার আজকের লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পরীক্ষায় আসে। 10 নম্বরটা VVI অনেকবার এসেছে লাভ ক্ষতি চ্যাপ্টার। তো বলছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন, যদি খেলনাটি ক্রয়মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটি ক্রয়মূল্য হিসাব করে দেখি।
খেলনাটি কত টাকা দামে কিনেছিলেন সেটা আমাকে বার করতে হবে অ্যাট ফার্স্ট। তো আমরা যেটা চেয়েছি সেটা ধরে নিচ্ছি এক্স টাকা দামে, বা খেলনাটির ক্রয় মূল্য এক্স টাকা, বা এক্স টাকা দামে কি খেলনাটি কিনেছিলেন, এটা ধরতে পারি। 5% লাভ, এক একটা ওয়ার্ডের মানে আছে এখানে। 5% লাভ মানে কি, যদি 100 টাকা ক্রয় মূল্য হতো তাহলে আমাদের বিক্রয় মূল্য হতো 105 টাকা, যেহেতু লাভ বলছে। আবার যদি ক্রয় মূল্য 1 টাকা হতো তাহলে খেলনাটি বিক্রয় মূল্য হতো 105 বাই 100। আমি তো ধরে নিয়েছি যে এক্স টাকা তিনি কি করেছেন, খেলনাটি কিনেছেন। তাহলে এক্স টাকা যদি খেলনাটার ক্রয় মূল্য হয়, খেলনাটি বিক্রি করবে কত, ইন্টু এক্স। এটা কাটলে দাঁড়াবে 21/20, 5 দিয়ে কাটলাম 21x বাই 20 দাঁড়াচ্ছে আমাদের। যখন 5% লাভ হচ্ছে তখন খেলনাটির বিক্রয় মূল্য হচ্ছে 21x বাই 20 টাকা। এটা খেলনাটা গেল বিক্রয় মূল্য। এবার খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম, ক্রয় মূল্য ছিল কত টাকা, তার থেকে 20% কম হতো। আমরা ধরেছি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। এবার 20% কম মানে কি, যেটা ছিল তার থেকে কম। তাহলে খেলনাটি 20% কম হলে, ক্রয় মূল্য 20% কম হলে খেলনাটির ক্রয় মূল্য হতো, আমাদের লিখতে হবে যে খেলনাটি 20% যদি কম হতো তাহলে ক্রয় মূল্যটা এখন কত দাঁড়াতো, আগে তো ছিল এক্স, এক্স মাইনাস, যেহেতু কম মাইনাস করছি, এক্স গুণন 20/100, তাহলে হচ্ছে x minus x by 5 4x by 5। খেলনাটি যদি x টাকা না দামে না কিনে 20% দাম যদি কমে কিনতো তাহলে এখন বর্তমানে ক্রয় মূল্য দাঁড়াতো খেলনাটির 4x by 5 টাকা, এই টাকাটা ক্রয় মূল্য হতো। আবার বলছে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তখন কি বিক্রয় মূল্যটা কম হতো, আমাদের বিক্রয় মূল্য দাঁড়ালো 21x বাই 20, এটা দাঁড়ালো বিক্রয় মূল্য। তো এখন 34 টাকা বিক্রয় মূল্য আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্যটা যদি 34 টাকা কম হতো তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য কত হবে, বর্তমানে 21x বাই 20 তো ছিলই, তাহলে 34 টাকা কম মানে কি 34 মাইনাস, এখন বর্তমান বিক্রয় মূল্য দাঁড়াবে খেলনাটির এইটা। তাহলে 20 লসাগু যদি করি 4 2 8 3 680, এটা দাঁড়াবে। তো এখন বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 21x মাইনাস, এটা বিক্রয় মূল্য বর্তমানে। তো এখানে লাভের পরিমাণ হচ্ছে কতটা লাভ হচ্ছে, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লিখতে হবে। বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 21x মাইনাস 680 বাই 20 মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 4x বাই 5, এটা দাঁড়াবে আমাদের লাভ। 20 21x মাইনাস 680, 5 4 করে 4 4 16x, তার মানে দাঁড়াচ্ছে 5x মাইনাস 680 বাই 20 লাভ। আবার শর্তানুসারে বলছে কি একটা যে 10% লাভ হতো, 34 টাকা কম দামে যদি বিক্রি করতো তাহলে আমাদের লাভ হতো কত, 10%। তাহলে সাধারণত লাভটা কি হয়, লাভটা হয় ক্রয় মূল্যের উপর। অতএব আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে কি লিখতে পারি যে লাভের পরিমাণ, এটা লাভের পরিমাণ বার করেছি যে 5x মাইনাস 680 বাই হচ্ছে 20, লাভ হচ্ছে কি ক্রয় মূল্যের উপর ডিপেন্ডেন্ট। তো ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 4x বাই 5 এর 10%, 10% মানে কি 10/100। এটা 0 কাটলাম, বা 5x মাইনাস
280/20 দাঁড়াচ্ছে ইকুয়াল টু 4x/50। আচ্ছা 10 দিয়ে এটা ভাগ করে দিলাম, উভয় পক্ষে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, নিচে বাই 2 4x/5 আছে। বজ্রগ্রহণ করলে কি পাচ্ছি 25x মাইনাস 40 আর এদিকে 6 30 30 34 ইজ ইকুয়াল টু 8x। তো এক্সগুলো একদিকে আর সংখ্যাটা একদিকে নিয়ে নিচ্ছি 34 বা 17x ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3400 বা এক্সের মানটা দাঁড়াবে 3400 বা হচ্ছে 17 দিয়ে 34 বা এক্স দাঁড়াচ্ছে 200। এটাই তো আমাদের ধরা ছিল যে কত টাকায় তিনি জিনিসটি কিনেছিলেন বা খেলনাটির ক্রয়মূল্য কতটা ছিল, তাহলে এক্সের মান দাঁড়ালো আমাদের 200 টাকা। এটাই আমরা ধরেছিলাম যে খেলনাটির ক্রয় মূল্য x টাকা। তাহলে অতএব লিখে নিতে হবে খেলনাটির ক্রয় মূল্য দাঁড়াচ্ছে আমাদের 200 টাকা। আজকে এইখান থেকে থাক, বেস্ট অফ লাক।